প্রিয় দর্শক এবং দেশবাসী, আমার এই ভিডিওটা অতি তাড়াতাড়ি শেয়ার করে দিবেন। আমার এই যে সাইনবোর্ডটা দেখতেছেন, এর আগে আমি একটা জজ করে যে ষড়যন্ত্র চক্রান্ত করছিল, আমার নামঞ্জুর করাইছিল গোষ্ঠ দিয়া। আবার হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টে থেকে আমার স্টেজ রায় দিছে, এগো কাগজপত্র তলব করছে। হ্যাঁ, কাগজপত্র ধরা খেয়ে যাবো, হ্যাঁ কাগজপত্র হ্যাঁ আইজি দৌড় করে নিয়ে এখন এরা নতুন ষড়যন্ত্র চাল খাটাইছে আমারও কিনলে বাউ কইরা গোষ্ঠ দিয়া যে আমার এই 2 কোটি টাকার সম্পদ তারা নিয়ে যাবো গা। অতি তাড়াতাড়ি অতি বিলম্বে আমার এই ভিডিওটা আপনারা দয়া করে এই শেয়ার করে দিবেন, যাতে সাংবাদিকের হাতে পৌঁছে, যাতে সেনাবাহিনীর হাতে পৌঁছে, অন্তর্বর্তী সরকারের হাতে পৌঁছে, হ্যাঁ সমস্ত অফিস আদালতে পৌঁছা যায়। আমার এই উপকারটা আপনারা করবেন। আমার এই ভিডিওটা আমারে স্টেজ রায় দিয়া এগরে এই কাগজপত্র তলব করা হয়েছে, এই যে এগো রেকর্ড তলব করা হয়েছে। এদেরকে 42 দিনকে সময় দিয়া নোটিশ দেওয়া হয়েছে। এগো যে ষড়যন্ত্র করে নামঞ্জুর করাইছিল, খারিজ করাইছিল, ওই 2টা আদেশ করাইছিল। আমাদের আগে এই স্টেজ রায় আসলো, আজীবন স্টেজ রায় আসলো, আগে নিষেধাজ্ঞা দেওয়া আসলো। এখনও হাইকোর্টে তো স্টেজ রায় দিছে, আমারে নিষেধাজ্ঞা দিছে। এখন ওরা কোনো কাগজপত্র করে জমা দেয় নাই, অগ আইনজীবী দিয়া সমস্ত কাগজ ওরা কাগজপত্র উদ্যোগ করে নিছে। এই কারণে যে ভুয়া কাগজপত্র হাইকোর্টে গেলে ধরা খেয়ে যাব। আমারও কিনলে টাকা দেয় কিনা বাউ ঠাউ কইরা সেই কাগজপত্র নিছে। এখন আমারও কিলে আমার মামলা ফালাই রাখছে। আমার কাছে কোনো মিছা কথা কইয়া মামলা তারিখ কইয়া এই 15 দিন পর 1 মাস পর 2000 টাকা নেয়, কিন্তু আমার মামলা রেডি করে নাই। এখন অতি জরুরি এরা যে এক আইনজীবী এক কাগজপত্র উদ্যোগ করে নিয়ে গেছে, অতি বিলম্বে আমার উকিলের উচিত ছিল যে এই কৈফত তৈরি করে জজ কোর্টে এটারে কমপ্লেন করে এগো কাগজপত্র আনানোর, তারপরে মামলা রেডি করে অতি তাড়াতাড়ি অতি বিলম্বে আমার মামলা রায়টা মিলাই দিয়ে পারে। কিন্তু উকিলে টাকা দিয়ে কিনে হালাইছে, উকিলে এই মামলা ফালাই রাখছে, আমার হুমকি দেয়। আমি কইছি যে আমার লোক দর্শন দিয়ে আমার মামলা আমার দিয়ে দেন। এই উকিলে আমার মামলা আমার দেয় না। হ্যাঁ, আমারে হুমকি দেয় 10 বছর ওই হইনে ফালাই রাখবো মামলা। আর এদিক দিয়া হেরা মানুষের কাছে কইতেছে যে হ্যাঁ কাগজপত্র উদ্ধার করে নিয়ে এলো। আবার মানুষের কাছে হেরা বলতেছে যে এই জমিন আমরা রায় করে নিয়ে আমো। আর এই যে এই অগুকিলরে ঘুরাইতে জাল শেষ করে তো মামলা শেষ হয়ে যাব। তো ওরা এই কথা কীভাবে জানে? এরা আমার উকিলটা বাউ করছে। আমার উকিলটা আমি কইছি যে অবজেকশন দিয়ে আমার মামলাটা আমার দিয়ে দেয়। আমার মামলাটা যে পরিস্থিতি আছে, ওরা যে কাগজ উদ্যোগ করে নিয়ে গেছে, আমি মামলাটা রেডি করে যে কৈফত দিয়া জজ কোর্টে এইটারে এই যে নোটিশ করলে কাগজপত্র ফিরে আইন না, তারপরে মামলাটা কোর্টে উঠাইলে মামলাটা 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। এটা না করে হ্যাঁ যখন ধরছি যে আপনি তো যেখানে মামলা রাখছেন ওখানে কোনো তারিখও পড়ে না, ওখানে কোনো এই মামলার কোনো তকদির হয় না, কিছুই হয় না। আজীবন থাকলে মামলা হয়ে পড়ে। আপনি তারিখ করে আমার কাছে টাকাও নেন, আবার আমার মামলাটা ফালাই রাখছেন। আমার হুমকি দেয় যে 10 বছর তোমার মামলা পড়ে থাকবো এনে। তাহলে অতি তাড়াতাড়ি হ্যাঁ আমি কইছি যে আমার মামলা আমার নো অবজেকশনটা দিয়ে দেন। নো অবজেকশন না দিয়া যদি আমার কাগজপত্র আমার না দেয়, তাইলে তো আমার এই মামলা আমি অন্য কোনো উকিলে দিতেও পারবো না। তাইলে এই মামলাটা আমার পড়ে থাকবো। হ্যাঁ, আমারে এই চালাকি করে হ্যার সাথে অনেক বড় গ্যাং তৈরি হয়েছে বিরোধী পার্টির লগে। আরও যে জজ কোর্টেতে যে 13 কোর্টের থেকে যে ষড়যন্ত্র চক্রান্ত জজ কোর্টেতে করছিল, হ্যাঁ লইয়া একটা টিম তৈরি করছে। এরা টিম তৈরি করে হ্যাঁ আমার মামলা হইলে ফালাই রাখবো। এদিক দিয়ে হ্যাঁ কাগজপত্র নিয়ে আইসে বছরখানি আমার ঘুরাইয়া আমার এখান নিয়ে যাবে। এটা এরা মাইসের কাছে কইতেছে যে হ্যাঁ উকিল ঘুরাইব, মামলা বছরখানি পর শেষ, আপনার বাইরে আইন আমো। তাইলে এই উকিলের কাছে গেছিলাম একটু হেল্পের জন্য। আমি তার কাছে সমস্ত ঘটনা ভাঙিয়া কইছিলাম যে দেখেন আমারে এই যে দেখেন 9 মাস পর্যন্ত আমারে
নকল দেনে আমি আপিল করুম দেখে কত ষড়যন্ত্র চক্রান্ত করলো বড় উকিল ধরিয়া জজের লগে কথা কয়া তারপরে 24 ঘন্টার মধ্যে নকল বাইকরা আনার পরে এই মামলা করে দেওয়ার পরে হাইকোর্টে দেওয়ার পরে আমার স্টেজ রায় দিয়ে দিল কাগজপত্র দেখে হ্যাগো এই রেকর্ড বেকর্ড সব তলব করলো। তাহলে হ্যাগো 42 দিনের সময় দিয়ে নোটিশও করা হইলো। তো এখন আপনি আমার মামলা কেন ফালাই রাখবেন? 10 বছর পরে থাকবো আপনার মামলা, উনি অনেক টাকা খাইছে, আপনার আমার বাঁচান। এই উকিল অ্যাডভোকেট ওহাব ওনার কাছে গনে যাতে নিয়ে আমি মামলাটা ফেরত নো এক্সিকিউশন দিয়ে আমার মামলাটা দিয়ে দেয়, আমি অন্য উকিলদের মামলাটা হাইকোর্টে উঠাইতে পারি। এই ব্যবস্থা আপনারা আমার করে দেন। সাংবাদিকের হাতে পোষাই দেন, সেনাবাহিনীর হাতে পোষাই দেন, কোর্টের কর্মকর্তা যারা বড় বড় জজ বেসে তার কাছে দিন এই ভিডিওটা পুষে যায়, আপনাদের কাছে আমার দয়া আপনারা করবেন। নাইলে আমার এই 2 কোটি টাকার সম্পদ ষড়যন্ত্র চক্রান্ত করে নিয়ে যাইব। এই উকিলে আমার নো অবজেকশন দিয়ে আমার ফাইল আমার দিতেছে না, আমার মামলাও আটকায় রাখছে। মামলা এই এমন জায়গায় রাখছে 20 বছর থাকলে মামলা কিছু হইব না মামলা। আপনারা আমার একটু দয়া করেন। আমি এই যে 12 একটা এই নো অবজেকশন একটা তৈরি করে দিয়েছি, তারপরে ও হ্যাঁ এটা দিতেছে না। আপনারা আমার একটু দয়া করেন যাতে সেনাবাহিনী হাতেরকে এই আম্বেদকর হাফে ধরে। তারপরে এই যে ঘুষ দিয়া বারবার ষড়যন্ত্র চক্রান্ত করে যে মোতালিব মোল্লা এদেরকে যিনি শিক্ষা শাস্তি দেওয়া আর কুড়ে জজ কুড়ে যে এই পেশকার মস্কার আছে হেরাও যে হেরে অনেক সহযোগিতা করে এই ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, লক্ষ লক্ষ টাকা যে ডালতেছে আমারে জমিনে নিয়ে যাবেন জন্যে। আপনারা অতি বিলম্বে এই স্বৈরাচারের পতন ঘটানোর জন্য আমার একটু হেল্প করেন, আমার একটু বাঁচান। এই ভিডিওটা সবারই ভালো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার মুমিনী বান্দারগণ আমার যিনি আমার প্রতি লক্ষ্য রেখা যারা উচ্চ পর্যায়ে ক্ষমতা আছে তারা যেন দয়া করে যাতে নিয়ে আমার এই ফাইল নো অবজেকশন যে আমি ফিরা পাই, অন্য উকিল দিয়ে আমি এই কোর্টে হাইকোর্টে ফাইলটা উঠাইয়া আমার যিনি অত তাদের রাইড আমি আনতে পারি, আমি খেলা শান্তিপূর্ণভাবে মুগ্ধ হল করতে পারি। আপনারা দয়া করেন, আমার মহব্বত করেন, আমার ভালোবাসেন, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ান। এই বলে আপনাদের কাছে আমি বিদায় নিছি। আর পরবর্তী ভিডিওতে যদি আল্লাহ বাঁচায় আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা অতি তাড়াতাড়ি আমার এই ভিডিওটা শেয়ার করে দেন। এই ষড়যন্ত্র চক্রান্তের থেকে আমার বাঁচান, নাহলে আমার 2 কোটি টাকা সম্পদ নিয়ে যাব।